ওয়াও, মোরগ পোলাও রেসিপি। হ্যাঁ, আজকে তৈরি করে দেখাবো মোরগ পোলাওর রেসিপি। এটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন, আর হোটেলের স্বাদকেও হার মানাবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকে তৈরি করে দেখাবো মজাদার দুর্দান্ত স্বাদের মোরগ পোলাও রেসিপি। আর এটা আমার হাতের যে কতটা মজা হয়ে থাকে, একবার এই প্রসেসে ট্রাই করলে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম জয়ফল, জয়ত্রী, বাদাম, কাঠবাদাম, আর হচ্ছে পোস্তদানা। আপনারা অনুমানটা করে নেবেন। এই তো এখন এগুলো সব কিছু আমি একদম মিহি করে বেটে নেব। আমার বেটে নেওয়া শেষ, একদম মিহি পেস্ট করে নেবেন। তো এখন এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। তো ব্রয়লার মুরগিগুলো আমি 2 টুকরো করে নিয়েছি, সাথে আমি লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে নিচ্ছি। তো এটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এই তো তারপর আমি চলে যাব ভাজার জন্য। এই তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি। তো সেই তেলেই আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি। একটু কালার করে ভেজে নেব, বেশি ডিপ করে ভাজবো না। যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। এই তো নামিয়ে নিচ্ছি। এখন এরই মধ্যে আমি টক দই দিয়ে দিব, তার জন্য টক দইটা ফেটিয়ে নিলাম। এই তো টক দই দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব টমেটো সস। এই তো এখন এগুলো আমি মাখিয়ে এক সাইডে রেখে দেব। তো এদিকে আমি সেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা আমি ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, আর স্বাদমতো লবণ। লবণটা একটু ব্যালেন্স করে দিতে হবে, যেহেতু আমরা মুরগি ভাজার সময় লবণটা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার অংশটুকু। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে চলে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি কিন্তু একে একে মশলা দিব, আর খালি নাড়াচাড়ার উপরে নাড়তে থাকবো। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। এখানে আমি প্রায় 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজবেন, যাতে করে কোনো মশলাই পুড়ে না যায়। এটা মিডিয়াম আঁচে তৈরি করে নেবেন, তাতে করে আপনার স্বাদ এবং ফ্লেভার দুইটাই ভালো আসে। তা এখন কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা, যে মিশ্রণটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে এখন এটা আমি কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম মিডিয়ামে আছে, বেশি হাইতেও নাই আবার লোতেও নাই, মিডিয়ামে রেখে কষিয়ে নেবেন, তাতে করে ফ্লেভারটা নষ্ট হবে না। এই তো কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পানি। এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কষিয়ে নেব। যখন উপর দিয়ে একদম তেল উপরে উঠে আসবে, এই তো সেই পর্যায়ে আমি এই যে মেখে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। এই তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম, যে বাটিতে রেখেছি সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এখানে কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব। এই তো আমি মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, তলানিতে লেগে যেতে পারে, যার জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। এই তো আমারটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু মোরগ পোলাও। এখানে দিয়ে দিলাম 4টার মতো আলু বোখরা, দিয়ে দিলাম চিনি। এখানে চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো দিয়ে দিলাম কেওড়ার জল, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি।
এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 15 মিনিটের মতো একদম মিডিয়াম টু লো আছে রান্না করে নেব। তাতে করে আপনার কালারটা সুন্দর আসবে, আর যখন উপর দিক দিয়ে তেল উঠে আসবে তখন ভেবে নিতে হবে এটা রান্না করা শেষ। এই তো আমারটা প্রায় শেষের পথে একদম হয়ে গেছে, আর কালারটা দেখেন খুব সুন্দর লেভেলের একটা কালার চলে এসেছে। আমার রান্না শেষ। তা এখন আমি পোলাও রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে আমি কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পোলাওর জন্য স্বাদ মতো লবণ, 1 চামচের মতো আদা রসুন বাটা। এখন এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি বেশি ভাজবো না, অল্প একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পোলাও চালগুলো। এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব পোলাও চালটা। তো যখন একটু ভেজে নেওয়া শেষ হবে তখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এই তো আমি পানি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধ দিলে পোলাওর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, এটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পোলাও রান্না করে নেব। এই তো আমার প্রায় কিন্তু শেষ পোলাও রান্নাটা। এখন ঢাকনা উল্টে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন অর্ধেক অংশ পোলাও আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছি। তো আপনারা শেষ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এটা 15 মিনিটের মতো তারপর রান্না করে নেবেন। তো আমি শেষের পথে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এখন যেই পোলাওয়ের বাকি অংশটুকু, সেই অংশটুকুর ভিতরে আমি এই রোস্টের গ্রেভিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব সামান্য একটু টেস্টিং সল্ট, আর 3 থেকে 4 ফোঁটার মতো কেওড়ার জল। তো বাকি আবার যেই পোলাওটা আমি রেখে দিয়েছি সেটা আবার উপরে দিয়ে দিলাম। তো এটা ছড়িয়ে পোলাওটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে বাকি যেই গ্রেভিটা রয়েছে, রোস্ট রয়েছে, সেগুলো আমি দিয়ে চেপে দিয়েছি। তো এইভাবে চেপে দেওয়ার পর এখানেও আমি আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা কেওড়ার জল, প্রায় 3 থেকে 4 ফোঁটার মতো। এখানে আর বেশি কেওড়ার জল ইউজ করব না। সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। উপরে 1 চামচের মতো আমি ঘি ইউজ করেছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করে নেব। এই তো 20 মিনিট পর ঢাকনা উল্টিয়ে যখন দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার। এই ফ্লেভারটা যদি অ্যাড করে দিতে পারতাম খুব ভালো লাগতো। তো এই তো এখন এটা পরিবেশন করার পালা। তো আমি উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি। এটা অসাধারণ লেভেলের হয়েছে। আর এই মোরগ পোলাও রেসিপিটা কিন্তু আমার হাতের একদম সেরা হয়। ঘরে থাকা কিছু উপকরণ থাকলেই এই মোরগ পোলাওটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই মোরগ পোলাওয়ের জন্যই কিন্তু আজকে আমার এই মিডিয়াতে আসা। যখন আমি শুনেছি যে এই মোরগ পোলাও আমার হাতের রান্না খুবই মজার হয়ে থাকে, আর অনেকেই বলে থাকে এগুলা কি রেস্টুরেন্ট থেকে আনা। হ্যাঁ, আসলেই না, আমি ঘরেই তৈরি করে নিতাম, আর মানুষ এরকম কমেন্ট করতো। তো সেই আশায় ভরসায় আজকে এই মিডিয়াতে আসা। তো আপনাদের মাঝেই শেয়ার করে ফেললাম। ধন্যবাদ সবাইকে।